গভীর রাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করে। যখন ভারত অপারেশন সিন্ধুর নামে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের চলমান বিরোধ নতুন করে বিস্ফোরিত রূপ নেয়। অপারেশনটি ভারতের পক্ষ থেকে 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাব হিসাবে চালানো হয়। সন্ত্রাসী হামলার প্রেক্ষাপট: 22 এপ্রিল পেহেলগামে একটি বাসে সন্ত্রাসী হামলা চালানো হয়, যাতে 22 জন হিন্দু তীর্থযাত্রী নিহত হয় এবং অনেকে আহত হন। এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্টার্ড ফ্রন্ট নামক একটি জঙ্গি গোষ্ঠী। ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায়, এই গোষ্ঠী পাকিস্তান ভিত্তিক এবং লস্করে তৈয়বার একটি শাখা। ভারত সরকার পাকিস্তানকে সরাসরি এই হামলার জন্য দায়ী করে। 6 মে রাত 1:20 দিকে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ভারত জানায়, এই সমস্ত লক্ষ্য ছিল জঙ্গি প্রশিক্ষণ শিবির, অস্ত্রাগার এবং যোগাযোগ কেন্দ্র। এই অভিযানের জন্য ভারতের স্মার্ট মিসাইল সিস্টেম ও রাফাল জেট ব্যবহৃত হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, এই হামলা ছিল সুনির্দিষ্ট, সীমিত এবং স্বনিয়ন্ত্রিত, যা শুধুমাত্র জঙ্গি পরিকাঠামো ধ্বংসে পরিচালিত। পাকিস্তানের প্রতিক্রিয়া ও দাবি: পাকিস্তান ভারতের এই পদক্ষেপকে যুদ্ধের ঘোষণার শামিল বলে আখ্যা দেয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ভারতের এই হামলা কাপুরুষোচিত ও বর্বর। আমাদের সশস্ত্র বাহিনী প্রতিশোধ নিতে প্রস্তুত। পাকিস্তান দাবি করে, হামলায় অন্তত 3 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের একজন শিশু, এবং আহত হন আরও 12 জন। এছাড়া পাকিস্তান দাবি করে তারা একটি ভারতীয় হেলিকপ্টার ও 2টি রাফাল জেট ভূপাতিত করেছে, যদিও ভারতের পক্ষ থেকে এই তথ্য অস্বীকার করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া: এই হামলার পরপরই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে লেখেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে তা গোটা বিশ্বের মধ্যে বিপর্যয় বয়ে আনবে। জাতিসংঘের মহাসচিব উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আলোচনার পথ অনুসরণ করার পরামর্শ দেন। বর্তমান পরিস্থিতি: হামলার পর পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীরে জরুরি অবস্থা জারি করা হয়। দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ভারতের সীমান্ত অঞ্চলেও নিরাপত্তা জোরদার করা হয়। এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দুই দেশই পরমাণু শক্তিধর হওয়ায় পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের জন্ম নিয়েছে। একটি সন্ত্রাসী হামলার জবাবে প্রতিশোধমূলক সামরিক হামলা যে কত বড় আকার ধারণ করতে পারে তার প্রমাণ হলো এই ঘটনা। বর্তমান সময়ে সংযত ও কূটনৈতিক সংলাপই পারে এই উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে। আবার কেউ কেউ ধারণা করছে, এই যুদ্ধ থেকেই গুজওয়াতুল হিন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর দিকে ইঙ্গিত করে। হিন্দুস্তান বা ভারত উপমহাদেশ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ভবিষ্যৎবাণীর কথা হাদিসের গ্রন্থসমূহে উল্লেখ আছে, যাকে গুজওয়াতুল হিন্দ বলা হয়ে থাকে। গুজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসের বক্তব্য: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার উম্মতের একদল হিন্দে যুদ্ধ করবে। আল্লাহ তাআলা বিজয় দান করবেন এবং তারা হিন্দের রাজাদের শৃঙ্খলে আবদ্ধ করে নিয়ে আসবে। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন। এরপর তারা শাম দিকে যাবে এবং সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবে। প্রিয় সুধী, পাকিস্তান ভারত যুদ্ধে কোন দেশ বিপর্যস্ত হবে আর কোন দেশ লাভবান হবে, আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিন।